ঈদ কেমনে করবো, ঈদ করার মতন আমগো কিছুই নেই। যে চাল দিছে এই চাইলেও খাইতে পারি না, গন্ধ কয় ভাত রানলে। সুতার জাল বাইতে গেল আমগো গাঙ্গো ধরে লয়ে জায়গা। ভাই জাল বোয়া বন্ধ, রুজি রোজগার সবই কম, মানে তো রুজি নাই গিয়া বন্ধ করে তুইছি, কিভাবে চলমু? যে দুর্গা বিয়া দিছি দুনগা বাইত লিয়েছি নানাত করলিয়া বাসায়, যে চাল দিছে এই চাইলেও খাইতে পারি না, গন্ধ কয় ভাত রানলে। আর সবকিছুর দামই বেশি, হিমশিম খাইয়া যাইতেছি ভাই। সরকার অভিযান দিছে, আমরা অভিযান মানছি বলে অনেক সামনে কালিয়া দিন বাদ ফুরকা ঈদ, ঈদ যে কি বাজে করে ভোলালে আমরা অনেকই কষ্টতে আছি। যেই সরকার চাল দিছে এই চাল তো খাওয়ানোর অযোগ্য। সরকার এই চালের লোকে যদি কিছু টাকা পয়সা দিত তা আমাকে ছেলে মেয়ে লইয়া কোনোরকম ঈদটা যেমন করতে পারতাম। ঈদ কেমনে করবো, ঈদ করার মতন আমগো কিছুই নেই। আমগো অনেক কষ্ট হয়ে যায়, আমগো বাল বাচ্চারা কান্তা আছে জামা কাপড়ের লিগে, আমরা জামা কাপড় দিতে পারতাছি না। আমরা কি করবো? আমরা সরকারের কাছে কিছু সাহায্য চাই। আমগো ঈদ কাটতে আছে না, আমগো অভিযান দিয়ে দিছে সরকারে, আমগো ভালো মতন ঈদ হইতেছে না। আমরা রোজা একটা করতে পারি না, ইফতার খাইতে পারি না, আমরা কোনো কিছু করতে পারি না। আমগো মানুষ সুতার জাল বাইতে গেল আমগো গাঙ্গো ধরে লয়ে জায়গা। কিনারও থাকলো, নদীর কিনারও নাও থাকলো, গাছ কুড়া আনতে যাইবে হেরো ধরে লয়ে জায়গা। না আমরা কিভাবে চলমু? আমগো চাল দিছে পচা চাল, আমরা খাইতে পারি না এই চাল। আর চাল এত নিষ্ঠা বাত ওই যে আমগো বলের ভিতরে আমার হাঁস মুরগি এদিনও খায় না, হাঁস মুরগিও খায় না। সরকার নিষিদ্ধ যে পয়লা মাস থেকে 2 মাস অভিযান দিছে, তা আমাদেরকে যে চাউল দেয়, চাউলের পাশাপাশি আমাদের যদি আর্থিক সহযোগিতা করতো তাহলে আমাদের খুব একটা ভালো হইতো। এই ব্যান পিরিয়ডে সরকার জেলেদেরকে যে খাদ্য সহায়তা দেয়, চাল দেয়, আমরা মনে করি যে বর্তমান বাজার মূল্যে এটা অপ্রতুল, পর্যাপ্ত না। মুদ্রাস্ফীতির যে অবস্থা বর্তমানে, তো আমরা আসলে মনে করি যে এখন সমাজের বিত্তমান যারা আছে তারা বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন কমিউনিটিতে তারা দান অনুদান দেয়। ঈদ উপলক্ষে সমাজের বিত্তবান যারা আছেন তাদের জেলে সম্প্রদায়ের ব্যাপারে এগিয়ে আসা উচিত, জেলে সম্প্রদায়দেরকে সহায়তা করা উচিত।